ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছেন? সেখানে কতজন আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে? কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? নিশি, এই মুহূর্তে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছি এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে এখন পর্যন্ত রোগী ভর্তি রয়েছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং যারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা আছেন তারা বলছেন যে প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে এবং এই জন্য বিশেষায়িত ওয়ার্ড, ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এই মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যান্য বছর যে বিষয়টি আমরা দেখেছি যে যারা ডেঙ্গু আক্রান্ত হতো এদের বেশিরভাগ সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে মূলত এখানে চিকিৎসা নিতে আসতো এবং এখানে ভর্তি হতো। তবে স্থানীয় যে সকল দায়িত্বরত চিকিৎসক আছেন তারা আমাদেরকে বলছেন এইবারের যে সংখ্যাটা সেখানে 10% ময়মনসিংহ নগরী এবং আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মূলত আক্রান্ত হয়েছে এবং তারা এখানে এসেছেন। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে এই মুহূর্তে যাদেরই জ্বর হচ্ছে তারা যেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায় এবং ডাক্তারের পরামর্শে যে সকল পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো যেন পরে কোনো ধরনের অবহেলা যেন তারা না করে এই বিষয়টি তারা বলছেন। টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয়। এই ৩৯ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছে নিশ্চিত। অনেক ধন্যবাদ কনিক আপনাকে। দর্শক দেখছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক।